আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন টুলটায় কি কাজ হয়, ঠিক আছে, আর কোন টুলগুলোর আমাদের বেশি প্রয়োজন পড়ে। তো দেখুন, প্রথমত আপনাকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে প্রথমকারের যে টুল সেটা হচ্ছে, দেখুন আপনি মাউস পয়েন্টারের দিকে ফলো করুন। এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এরই ভিতরে আবার 4টে এক্সট্রা টুল দেওয়া থাকবে। তো এই টুলগুলোর কাজকে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমকার টুলটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এই টুলটার কাজ কি আমি আপনাকে দেখাচ্ছি। এই টুলটা সিলেক্ট করে যদি এই টুলটা দিয়ে আপনি যে কোনো ফটোকে সিলেকশন করতে পারবেন, মানে যতটুকু আপনি অংশ নেবেন ক্রপ টুলের মতো, যতটুকু অংশ আপনি নিতে চাইছেন বা যতটুকু অংশর আপনি কাজ করবেন সেই অংশটুকু আপনি সিলেক্ট করতে পারবেন। তো কিভাবে? ধরে নিন এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে আমি সিলেক্ট করলাম। এইখানে সিলেক্ট করার পরে ধরে নিন আমি এই ফটোকের এতটুকু অংশই কাজ করব, যতটুকু আমি সিলেকশন করলাম। দেখুন আপনি ভালোভাবেই বুঝতে পারছেন কতটুকু আমি সিলেকশন করেছি। এবার যদি আমি এতটুকুকে ব্রাইটনেস বাড়াতে চাই, এতটুকু যদি আমি লাইটনেস বাড়াতে চাই, তাহলে আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি, তারপরে দেখুন এই যে কার্ভের যে বক্সটা দেওয়া আছে, এটা যদি আমি উপরের দিকে স্ক্রল করি, দেখুন শুধু অতটুকুই ব্রাইটনেস বাড়ছে, বাকি অংশগুলোই কোনো ব্রাইটনেস বাড়ছে না। অতটুকুই কাজ হচ্ছে যতটুকু আমি সিলেকশন করেছি। তো আমাদের ফটোশপে এই টুলটার মাঝে মধ্যে কাজ হয়, ঠিক আছে। এবার আমি আপনাকে দেখাবো এই মুভ টুলটার কাজ কি। মুভ টুলের কাজ সবাই জানেন, সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে এই মুভ টুলে সিলেক্ট করতে হবে। সেটা আপনি যে কোনো ফটোকেই করতে পারেন, ঠিক আছে। ধরে নিন আমি এখান থেকে একটা নতুন পেজ নিচ্ছি, ঠিক আছে। ধরে নিন একটা নতুন আমি পেজ নিলাম। এবার আমি এই পেজে যদি এই ফটোটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে মুভ টুলে আগে সিলেক্ট করতে হবে। তো আমি মুভ টুলের উপরে একবার ক্লিক করলাম, তারপরে ফটোকের উপরে একবার ক্লিক করলাম, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে নিয়ে এসে পেজের উপরে ছেড়ে দিলাম। দেখুন এই পেজে কিন্তু ফটোটা চলে এসেছে। পেজটা বড়, যার জন্য এত বড় দেখাচ্ছে ফটোটা। তাহলে বুঝতে পেরেছেন আপনি যে মুভ টুলের কী কাজ। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। মুভ টুলের কাজ আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাবো এই যে নিচে যে টুলটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? এটাও আপনার সিলেকশনের মতো কাজ করবে। কিভাবে? দেখুন প্রথমত আমি ল্যাসো টুলের উপর একবার ক্লিক করলাম। ল্যাসো টুলটা নিয়ে যে কোনো ফটকের ধার দিয়ে যদি এইভাবে ড্র্যাগ করে মাউসের বাঁদিকে সুইচটা চিপে ধরে এরকমভাবে কিন্তু করতে হবে, ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ধরুন এতটুকু আপনি সিলেকশন করলেন। এবার এই সিলেকশনটাকে আপনি আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। সেটা আপনি মুভ টুলে সিলেক্ট করে মুভ টুলের উপরে একবার ক্লিক করলাম। যতটুকু অংশ আমি সিলেকশন করেছি অতটুকু অংশকে যদি আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে মাউসের বাঁদিকের সুইচটা প্রেস করে এরকমভাবে দেখুন অতটুকু অংশ চলে যাচ্ছে যতটুকু আমি সিলেকশন করলাম। তাহলে আপনি বুঝতে পারলেন ল্যাসো টুলের কাজ কী। এবার আমি আপনাকে দেখাবো এই ম্যাজিক টুলের কাজ কী। দেখুন যদি আপনি কোনো ফটকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেই ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয়ে থাকে, তাহলে আপনি ম্যাজিক টুল সিলেক্ট করে সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে? দেখুন এই ফটোটার ব্যাকগ্রাউন্ডের কালারটা একই, অন্য কোনো কালার নেই, তাই না? তো এই ফটকের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এই ম্যাজিক টুল একবার সিলেক্ট করতে হবে বা একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করতে হবে। তাহলে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে। যেগুলো সিলেকশন হয়নি সেগুলোকে আপনি শিফট প্রেস করে রেখে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে সিলেকশন হয়ে যাবে। এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে চান এক ক্লিকের মাধ্যমে, তাহলে আপনি এই যে কালারের বক্স আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করবেন। এখান থেকে যে কালারটা আপনি দিবেন, দেওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইগুলো কেন হয়নি? এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। শিফট প্রেস করে রেখে এগুলোকে সিলেক্ট করে দিলেন। শিফট প্রেস করে করে এগুলোকে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলেই এগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি ম্যাজিক টুলের কাজ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি যে টুলটার কথা বলবো সেটা হচ্ছে ক্রপ টুল, ঠিক আছে। আমি আপনাকে তাড়াতাড়ি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, কেননা ভিডিওটা লং হয়ে গেলে আপনাদের বিরক্ত লাগবে। তো যার জন্য আমি অল্প টাইমের ভিতরেই সবগুলো দেখানোর চেষ্টা করছি। তো ক্রপ টুলের কাজটা কি? ক্রপ টুলের উপর একবার ক্লিক করে, এটা আমরা সবাই জানি পাসপোর্ট সাইজ ফটো বানাতে গেলে তো আমাদেরকে ক্রপ টুল সিলেক্ট করতেই হয়, তাই না? বা যে কোনো ফটোকে যদি আপনি কাটিং করতে চান ক্রপ টুলকে সিলেক্ট করতেই হয়। ক্রপ টুলের উপর একবার ক্লিক করে এরকমভাবে ফটোটুকু ক্রপ করে নেবেন, যতটুকু অংশ আপনি নেবেন, ঠিক আছে। যতটুকু অংশ আপনি নেবেন ততটুকু অংশ এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে ক্রপ করবেন। ক্রপ করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নের একটা আইকন দেওয়া আছে। টিক চিহ্ন আইকনটার উপর একবার ক্লিক করে দিলে যতটুকু আপনি ক্রপ করলেন ততটুকু কেটে যাবে। এটাও আপনি বুঝতে পেরেছেন আশা করি। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আলাদা ফটো নিই, ঠিক আছে, নইলে আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে আমি একটা অন্য ফটো নিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এখান থেকে কি ফটো নিই? এই ফটোটাই নিলাম। এই ফটোটা নিয়ে আমি ওপেন করে দিলাম। দেখুন এই ফটোটা দিয়ে দেখাবো আপনার টুলবারের কাজ। তারপরে যে টুলটা দেওয়া আছে এটা আমাদের বেশি কাজে লাগে না, ঠিক আছে, যার জন্য এটার কাজ আমি দেখাচ্ছি না। ফটোশপে আসলে এটার কাজ আমাদের বেশি প্রয়োজন পড়ে না, যার জন্য আমি এটাকে হাইড করছি। আপনি নিচে কার্ডটা ফলো করুন, দেখুন লিখে আছে হেলিং ব্রাশ টুল। এটার আমাদের কাজ হয়। এটার কাজ কি? এইখানে যদি আপনি ক্লিক করেন,
এখানে ক্লিক করার পরে যদি আপনি প্রথমকারে যে হেলিং ব্রাশ টুল এটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমি ফটোটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। আপনি ফটোটা ভালোভাবে ফলো করুন। দেখুন, আপনি না দেখলে বুঝতে পারবেন না। ফটকের মানে মুখে কিছু কিছু এমন এমন দাগ আছে যে দাগগুলো দেখলে খারাপ লাগছে, তাই না? তো এই দাগগুলোকে আপনি রিমুভ করতে পারবেন হেলিং ব্রাশ টুল দিয়ে। সেটা কীভাবে? হেলিং ব্রাশ টুলে সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি অল্ট প্রেস করবেন ভালো জায়গার উপরে, মানে যে জায়গায় দাগ নেই সেই জায়গায় মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে রেখে একবার ক্লিক করবেন। তারপরে যে জায়গাতে দাগ দেওয়া আছে বা দাগ আছে সেই জায়গার উপরে আবার ক্লিক করবেন, তাহলে ওই ভালো অংশটা খারাপ অংশই বসে যাবে। বুঝতে পারলেন হেলিং ব্রাশ টুলের কাজ? আমি আপনাকে এতটুকুই বোঝালাম, আপনি নিজে করে করে দেখবেন, হবে কাজগুলো, ঠিক আছে? তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ব্রাশ টুল, এটারও আমাদের কাজ হয় ফটোশপে। এটার কি কাজ? ব্রাশ টুলে যদি আমি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পরে আমি ধরে নিন অল প্রেস করে রেখে কোনো একটা অংশ নিলাম ফটোকের, যে অংশটা নিলাম অল প্রেস করে ওই অংশটা এইগুলোকে ঘষিয়ে এইভাবে মিলিয়ে দেবো। দেখুন মিলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন? এটাও মোটামুটি আমরা ব্রাশ টুল দিয়ে করতে পারি। আমি আপনাকে শর্টকাটের মধ্যে দেখাচ্ছি, ব্রাশ টুলেরও কিন্তু অনেক কাজ আছে। তো ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এখান থেকে হাইড করছি। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো এটা আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। এটাও আমাদের বেশি কাজ পড়ে না ফটোশপে আসলে, ফটো বানাতে গেলে, ঠিক আছে? এরপরেরটা দেখুন ইরেজার টুল, এইটা আমাদের কাজে পড়ে, ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যারা একবারে নতুন তারা ইরেজার টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কীভাবে? ইরেজার টুলটার উপরে একবার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার দেবেন, কালার করে কালার দিয়ে এরকমভাবে যদি আপনি ড্রাগ করে করে ব্যাকগ্রাউন্ডটাকে ঘষেন, দেখুন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক একটা কালার লেগে যাচ্ছে। আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন ইরেজার টুল দিয়ে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো এটা কি টুল? এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। এটার কাজও আমাদের খুবই কম হয় ফটোশপে, ঠিক আছে? তারপরে যেটা দেওয়া আছে দেখুন, এই টুলটার আমাদের কাজ হতে পারে, সেটা হচ্ছে ব্লার টুল। এই যে ব্লার টুল, এই টুলটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে ধরে নিন আপনি একটা ফটো তুলেছেন, ওই ফটকের মুখে ঘাম ঘাম হয়ে আছে, ঠিক আছে? মানে ঘাম হয়ে গেছে, ওই ঘামটাকে আপনি মুছে দিতে পারবেন ব্লার টুলের মাধ্যমে। এখানে ক্লিক করে যদি আপনি কার্সারটাকে ছোটো বড়ো আপনি আপনার মতো করে নিয়ে এরকমভাবে মুখে ঘষেন, তাহলে ঘামটা দেখবেন অটোমেটিক চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে ঘামওয়ালা ফটো এই মুহূর্তে নেই, যার জন্য আমি আপনাকে দেখাতে পারছি না। আপনি করে নেবেন, দেখতে পারবেন। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন হাতের মতো যে টুলটা, এটার আমাদের কাজ হয়। এটা হচ্ছে ব্রাউন টুল। এইখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে যে 2 নম্বর যে ব্রাউন টুল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যদি মনে করেন চুল সাদা সাদা হয়ে আছে সেটাকে আপনি কালার করবেন, তাহলে ব্রাউন টুল দিয়ে কালার করতে পারেন। যদি আপনি মনে করেন চোখের ভুরুটাকে কালো করবেন, তাহলে আপনি ব্রাউন টুল দিয়ে কালো করতে পারবেন। কীভাবে আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। ব্রাউন টুলের উপরে একবার ক্লিক করে ব্রাউন টুল অপশানটায় ক্লিক করে আপনি কি করবেন, এরকমভাবে চোখের ভুরুটাকে যদি কালো করতে চান, দেখুন এরকমভাবে ঘষবেন, কালো হচ্ছে, আপনি ভালোভাবে ফলো করুন। দেখুন কালো, এই ভুরুটা দেখুন কোনটা বেশি কালো, এইটা কালো। তো এইভাবে আপনি কালো করতে পারবেন ব্রাউন টুলের মাধ্যমে, অথবা আপনি চোখটাকে এইভাবে সৌন্দর্য করতে পারবেন এই ব্রাউন টুলের মাধ্যমে, অথবা আপনি কাজলও পরে দিতে পারবেন ব্রাউন টুলের মাধ্যমে। আপনি সেটা বুঝতে পারছেন। আমাদের ফটো বানানোর সময় এগুলো আমাদের প্রয়োজন হয়, আর যেগুলো প্রয়োজন হয় সেগুলোর কথাই বলছি, আর যেগুলো প্রয়োজন হয় না সেগুলোকে আমি হাইড করছি, ঠিক আছে? তারপরে টুলটা দেখুন টি এর টুলটা আমাদের মানে ফটোশপে ফটো বানাতে গেলে কাজ হয় না, এটা লেখালেখির জন্য, ঠিক আছে? তো কিভাবে লিখতে হবে, বাংলাতে কিভাবে টাইপ করতে হবে ফটোশপে, এটা নিয়ে আরেকদিন অন্যদিন ভিডিও দেবো, সেদিন আপনি দেখে নেবেন, ঠিক আছে? তো তারপরটা দেখুন পেন টুল দিয়ে কী কাজ হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি চেঞ্জ করতে পারবেন খুবই সহজে, আস্তে আস্তে ক্লিক করতে করতে। কেমনভাবে? পেন টুলের উপরে একবার ক্লিক করে যদি আপনি ধরে নিন এই ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, এইভাবে আপনি একবারে ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। এরকমভাবে আপনি ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, ঠিক আছে? যতটুকু অংশ নেবেন ততটুকু অংশ ক্লিক করতে করতে নিয়ে গিয়ে, ধরুন আমি এতটুকু অংশই নিব, আপনাকে দেখানোর জন্য এটা করছি, জাস্ট এতটুকু অংশ আমি নিলাম। এবার আমি কন্ট্রোল ইন্টার প্রেস করে কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলে যতটুকু অংশ আমি সিলেকশন করেছি ততটুকু অংশ ব্যাকগ্রাউন্ডে কালারে কনভার্ট হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারছেন। তো আপনি পেন টুলের কাজও বুঝতে পারলেন আশা করি। এবার আপনাকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এইখানে যে টুলটা আপনি দেখতে পাচ্ছেন ইনজেকশনের মতো, এই টুলটার কাজ মাঝে মধ্যে হয় বা হয় না, তো এটাকেও আমি হাইড করছি, ঠিক আছে? এটা সেরকম কাজ হয় না। তারপর এটা দেখুন হাতের মতো যে টুলটা, এটাও আমাদের বেশি প্রয়োজন হয় না, আমরা তো সব কিছু শর্টকাটের মাধ্যমেই করি। কন্ট্রোল স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁদিকে সুইচে ক্লিক করলে জুম হয়, তাই না? ধরুন ফটোটা আপনি অনেকটা জুম করেছেন, ঠিক আছে? আমি কন্ট্রোল স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁদিকে সুইচটা প্রেস করে মানে ফটোটাকে আমি ধরে নিন অনেক জুম করে নিয়েছি। এবার আপনি যদি দেখেন ফটোটার এদিকে ওদিকে এমনি এমনি ঘুরে দেখেন, তাহলে আপনি হাতের মতো টুলটাই সিলেক্ট করে আপনি এদিক ওদিক করতে পারবেন ফটো করে। দেখুন
বুঝতে পারছেন কেমনভাবে করছি? যদি হাতের মতো এই টুলটা সিলেক্ট করে আপনি মাউসের বাঁ দিকের সুইচটা ড্র্যাগ করে নিচের দিকে নামান, তাহলে আপনি মাথার অংশ দেখতে পারবেন ফটকের। যদি আপনি উপরের দিকে ঠেলেন তাহলে আপনি নিচের অংশ দেখতে পাবেন। এইভাবে আপনি দেখতে পারবেন এই হাতের টুলটাই সিলেক্ট করে, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে একটা আয়নার মতো যে আইকনটা দেওয়া আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটাও আমাদের প্রয়োজন পড়ে, যারা মাউস দিয়ে কাজ করি তাদের জন্য অনেক হেল্পফুল। কাজ কি? এখানে ক্লিক করে যদি আপনি উপরের দিকে লক্ষ্য রাখেন, দুটো আইকন দেখতে পাবেন, একটা প্লাস চিহ্নতের আর একটা মাইনাস চিহ্নতের। মাইনাস চিহ্নতে ক্লিক করে যদি মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করেন, ছোট হবে ফটোটা। বুঝতে পেরেছেন? এইটার কাজ আমি দেখাচ্ছি আপনাকে। আর যদি আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে যদি মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করেন, দেখুন ফটোটা বড় হচ্ছে। তো আপনি বুঝতে পেরেছেন এই টুলটারও কাজ। তো দেখুন বন্ধুরা, আমরা ফটোশপে আসলে আমাদের বেশিরভাগ যে টুলগুলো প্রয়োজন হয়, সেই টুলগুলোর কাজ কি কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা দেখার পরে অনেক ভালো লেগেছে আপনার। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর একটা কথা আমি বারবার বলি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।